আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে ডে 20-তে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 20 নম্বর ক্লাস। আম, আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে নুন সাকিন রুলস। আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম হামজাতুল ওয়াসিল। আমরা চেষ্টা করব রুলস গুলা একটু তাড়াতাড়ি শেষ করতে, যাতে যেহেতু আমরা এখন কোরআন পড়ছি, সো রুলস গুলা যতটুকু ইউজ করতে পারি ততটুকু আমাদের জন্য ভালো, প্র্যাকটিসটা হয়ে যাবে। হ্যাঁ, তো রুলস গুলো খুব একটা কঠিন কিছু না। আহ, তো আমরা হয়তো ইতিমধ্যে কিছু কিছু জিনিস দেখে ফেলেছি, বাট কিছু কিছু জিনিস এখনো দেখিনি। তো নুন সাকিন হচ্ছে যে আমরা তো জানি সাকিন মানে কি আর নুন মানে কি। আজকে নুনের উপরে যখন সাকিন হয় তখন কিছু রুলস কাজ করতে হয়, সেটার উপরেই আজকের ক্লাসটা। তো নুন সাকিন বোঝার জন্য আমি আবার একটু প্রথম দিকের ক্লাস একটু রিভাইজ করি। সেটা হচ্ছে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে সাকিন বা শকুন। শকুনটা পড়েছিলাম। শকুন কি জিনিস? শকুন হচ্ছে যে কোনো একটা অক্ষরের বা কোনো একটা হরফের উপরে যদি কোনো হারাকা না থাকে, হারাকা মানে হচ্ছে ফাথা কাসরা দাম্মা জের জবর পেশ, যদি না থাকে সেই ক্ষেত্রে সেইটা শকুন আইটেম। অথবা যদি এরকম সাইন থাকে, শকুন সাইন থাকে, সে শকুন সাইন বিভিন্ন রকম হতে পারে বিভিন্ন মুসাব অনুযায়ী। কোনো জায়গায় এরকম হতে পারে, কোনো জায়গায় এরকম হতে পারে, এরকম হতে পারে, অথবা কোনো জায়গায় কিছু নাও থাকতে পারে। যদি কোনো কিছু না থাকে তাহলে সেটাও হচ্ছে শকুন। তো এই শকুনটা হচ্ছে আমরা জানি, কিন্তু আজকে যেটা করব সেটা হচ্ছে যে এই শকুনটা যখন নুনের উপরে বসে, যখন এই একই শকুন, যেমন এখানে যে মি, নুনের উপরে শকুন। তো নুনের উপরে শকুন হলে আবার একটা রুলস আছে যে কিভাবে উচ্চারণ করব। অন্যগুলোর ক্ষেত্রে খুব সোজা, যেমন আমরা এই ঠিক আগের এটা দেখলাম যে এখানে হচ্ছে আলাইকুম, আলাইকুম ইজি। হ্যাঁ, আল কাউতা, কাউথার। হ্যাঁ, তারপরে ওয়ালা আনতুম। কিন্তু যখনই নুনের উপরে শকুন তখন এটার একটা ভিন্ন রুলস আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে এবং সেই অনুযায়ী আমরা পড়বো। এবং অ্যারাবিক এই যে তাজবিদের ভিতরে নুনের সুকুনের উপরে নির্ভর করে যে কে কত ভালো রিসাইটেশন করে। দেখবেন যারা খুব ভালো রিসাইটার তারা এই নুনটাকে খুব সুন্দর করে ইউজ করে, তাদেরটা আপনি শুনলে মনে হবে যে এত সুন্দর সুমধুর এ করছে। আসলে সে আসলে এই নুনের সুকুন যে পার্টটা, সেই পার্টটা খুব ভালো করে উচ্চারণ করতে পারে এবং সেটার ভিতরে সে যত রকমের সুর প্রডিউস করে। এই যে নুন সুকুন, আরেকটা আমরা পরে শিখবো সেটা হচ্ছে মিম সুকুন। মানে শকুন যদি নুনের উপরে পড়ে আর শকুন যদি মিমের উপরে পড়ে, এই দুটার ভিতরে আপনার এই যে মেলোডি যত কাজ করে, যে কারীদের মেলোডি, সেটা মানে বেসিক্যালি ফুটে ওঠে, যে যত সুন্দর করে করতে পারে। তো আমাদেরকে সেইগুলো জানতে হবে রুলস গুলা কি। তো এবং যখন আমরা এই যে নুনের উপরে শকুন আসবে, তখন একটা জিনিস কনসেপ্ট আসে, সেটাকে বলা হচ্ছে গুন্না। মানে আমরা একটু নাকে তুলে সাউন্ড করব, নুন, এই টাইপের। তো এই যে গুন্না, যদি আমরা বলছি নুন সাকিনে গুন্না হবে, কিছু কিছু সময় আবার গুন্না হবে না। এটাও হবে যে নুন সাকিন হলো কিন্তু গুন্না হলো না। হ্যাঁ, তো সেটা আমরা শিখবো যে কখন গুন্না হবে কখন গুন্না হবে না। তবে গুন্না মানেই হচ্ছে একটু নাকে তুলে আওয়াজ হবে। যেমন ধরেন এখানে ইন্না, হ্যাঁ, ইন্নাল্লাযীনা, এই যে করলাম, আমার নাকের মধ্যে গো 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 একটা আওয়াজ হলো, এটা হচ্ছে ইন্না। হ্যাঁ, কিন্তু এই যদি নুনের উপরে সাদ্দা না হয়, যদি লামের হতো, আমি দেখেন ইল্লা, আমি কোনো নাকের কাজই করলাম না। কিন্তু যখনই আমি নুনের উপরে সুকুন হবে তখন এখানে ইন্নাল্লাযীনা একটা গুন্না হচ্ছে। আচ্ছা, এখানে কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যে সুকুন আমরা এরকম ইজিলি দেখতে পারি, যে নুনের উপরে যখন শকুন আছে তখন আমি চোখে দেখতে পাচ্ছি। এই যে সাদ্দা, সাদ্দার ভিতরেও কিন্তু শকুন আছে, তাই না? আমরা কিন্তু একটা ক্লাসে শিখেছিলাম যে সাদ্দার ভিতরে একটা শকুন থাকে আর একটা হারাকা থাকে। যেমন এখানে নুনের উপরে সাদ্দা ফাথা, তার মানে একটা শকুন একটা ফাথা আছে। তার মানে এইখানে একটা নুন সুকুন আছে। নুন সুকুন আলগা করে নুন সুকুন দেখা যাচ্ছে, এটাও আছে। আরেক ধরনের নুন সুকুন আছে, সেটা হচ্ছে তানউইনের ভিতরে। তানউইন মানে হচ্ছে দুইটা, দুইটা কাসরা, দুইটা দাম্মা, দুইটা পেশ। এখানেও একটা নুন সাকিন আছে। আমরা কিন্তু এটা শিখেছিলাম, তাই না? সবার কি মনে আছে? আমি যখন এই তানউইন ক্লাসটা করাই তখন আমি বলেছিলাম যে এই একটা দিন মানে হচ্ছে একটার ভিতরে দি আছে প্লাস নুন উইথ সকুন। মনে আছে সবার? মনে মনে না? আছে। হ্যাঁ, এবং তখন আমি বলছিলাম যে কেন আমি এই যে আন বান তান এটাকে ভেঙে হুম হুম। দেখাচ্ছি। আমি আমি একটা ছবিতে দেখিয়েছিলাম, মনে হয়, তাই না? হ্যাঁ, আচ্ছা, আমি দেখাইছে।
হ্যাঁ, তো আমার এখন খুলে দেখাতে হবে, বাট আমার যতদূর মনে হয় আমরা দেখিয়েছিলাম যে এই যতগুলা এই নুন সাকিন গুলা, সরি এই তানবিন, এটাকে তানবিন বলে। তানবিন মানে হচ্ছে ডাবল ফাথা, ডাবল কাসরা, ডাবল দাম্মা। আমি তখন বলেছিলাম যে এখানে লান, লান মানে হচ্ছে লা ফাথা, লা ফাথা লা প্লাস লা এর নুন। উপরে নুন, তার হুম। লান। হ্যাঁ, তো এইটা হচ্ছে লান, লানের মিনিং কেন বলেছিলাম, তো কারণটা হচ্ছে এই আজকের ক্লাসের জন্য, যে ওইখানে যে একটা নুন সুকুন আসে এটা অনেকে বোঝে না, অনেকে হয়তো খেয়াল করে না যে ওখানে একটা নুন সুকুন আসে। সবাই ভাবে যে নুন সুকুন মানে হচ্ছে নুনের উপরে সুকুন থাকতে হবে, স্পষ্ট দেখা যাবে নুন সুকুন, অথবা নুনের উপরে সুকুন না থাকলেও অ্যাটলিস্ট নুনকে দেখতে পারবো আমরা। কিন্তু এই নুনকে না দেখেও নুন সুকুন থাকতে পারে, সেটা কোথায়? তানবিনের ভিতরে। সবাই কি ক্লিয়ার আমার সাথে? কেউ ক্লিয়ার না থাকলে একটু প্রশ্ন করেন আমাকে। দেখেন রুবেল ভাই, একটু খেয়াল করেন। এই দেখেন, আমরা শিখছিলাম হচ্ছে বান, হুম এটা হচ্ছে তানবিন। আমি বলছিলাম ডাবল ফাথা, ডাবল কাসা, ডাবল দাম্মা। এখানে বান মানে হচ্ছে একটা বা একটা নুনের উপরে সুকুন। হুম হুম হ্যাঁ, আমি বলছিলাম। তারপরে একই জিনিস আমি বলছিলাম যে এই বিনের ক্ষেত্রে হবে, বিনের ক্ষেত্রেও বি প্লাস নুন সাকিন। হুম সেম জিনিস আমি বলছিলাম হচ্ছে হচ্ছে বুন, বুন মানে হচ্ছে বু প্লাস নুন সাকিন। ঠিক আছে, হুম তার মানে হচ্ছে যে আমি যখন ক্লাসে যখন পড়িয়েছিলাম তানবিন, তখন বলছি যে এই বুন আসলে আমরা যখন ছোটবেলায় শিখছি তখন হচ্ছে দুইটা থাকলে বুন বান বিন এরকম করে পড়ছি, কিন্তু এটার ভিতরে আসলে একটা নুন সাকিন আছে। এবং আমি বলছিলাম যে এটা কেন নুন সাকিন আজকে শিখলাম, এটা আমরা পরে এক সময় কাজে লাগবে। তা হুম আজকে হচ্ছে সেইটা, যে এই যে নুন সাকিন আসলে যে এখানে আছে এটা আমাদের জানা দরকার। এই যে এখানে ইয়াউমা ই দিন, হ্যাঁ, ইয়াউমা ই দিন ইয়াতাদাক্কারু, হ্যাঁ, এখানে যে দিন একটা নুন সাকিন আছে, উই হুম নিড টু নো ইট। আমরা কেন আসে এবং থাকলে কি হবে সেইটা আজকে আমরা জানবো। হুম, হুম আচ্ছা। আচ্ছা, নুন সাকিনের চারটা রুলস আছে, আমরা আজকে সবগুলো শিখতে পারবো না কারণ অনেক সময় লাগবে। আমরা জাস্ট দুটো শিখবো আজকে। তো একটার একাধারে আমি নামগুলো বলে যাই। প্রথমটা হচ্ছে ইজহার, তারপর হচ্ছে ইদগাম, ইকলাব আর ইকফা। আচ্ছা, এই চারটা ভিতরে কিছু কিছু দেখবেন গুন্না আছে, কিছু কিছুতে গুন্না নাই। গুন্না মানে নাকে তুলে আওয়াজ হবে, কোনোটাতে আওয়াজ হবে না। তো আমরা এই প্রথম দুইটা রুলস আজকে শিখবো, তারপরে ঈদের পরে ইনশাল্লাহ এই দুটা শিখবো। হ্যাঁ, এই দুটার ভিতরে এইটার 2 নাম্বারটার ইউজটা সবচেয়ে বেশি, সব জায়গায় এটা পাবেন, মানে খুব বেশি পাবেন। তো এটা আমরা মোটামুটি চেষ্টা করবো একটু ডিটেলে শেখার ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমটা শিখি, এটা হচ্ছে ইজহার। ইজহার মানে হচ্ছে ক্লিয়ার, ইজহার মানে হচ্ছে সামথিং ক্লিয়ার। হ্যাঁ, মানে অ্যারাবিক ওয়ার্ড ইজহার মানে ক্লিয়ার। তো ক্লিয়ার মানে হচ্ছে যে যখন এই নুনের উচ্চারণটা খুব ক্লিয়ার উচ্চারণ হবে, মানে এটা নুনের উচ্চারণ, আমরা ক্লিয়ারলি নুনের উচ্চারণটা শুনতে পাবো। যেমন এইখানে দেখেন, এই এ হচ্ছে আহ মান আমানু। হ্যাঁ, মান আমানু, দেখেন নুনের আওয়াজটা আমি পুরো ক্লিয়ার পাচ্ছি। মান, মান আমানু। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি কোনো গুণনা করব না, মানে নাকে তুলে মান এরকম করব না। ঠিক আছে, ক্লিয়ার, নুনের উপরে একটা ধাক্কা খেয়ে বের হয়ে যাব। অতএব নুনের আওয়াজটা খুব ক্লিয়ার শুনতে পারবো। মান আমানু, আন আমতা, আন আমতা, আন আমতা। আমি কিন্তু বলবো না আন আমতা, এরকম না। আন আমতা, নুনের ঠিকই সুকুন হলো, কিন্তু আমি ওখানে থামলাম না, ওখানে আমি সময় নিলাম না, কোনো রকমের গুন্না আওয়াজ করলাম না, শুধু আন বলে বের হয়ে গেলাম। এটা হচ্ছে, এটাকে বলে হচ্ছে ইধার, মানে ক্লিয়ার সাউন্ড, নুনের সাউন্ডটা ক্লিয়ার, ইধার। এটা কখন হয়? যখন এই নুন সাকিনের পরে এই 6টা অক্ষর হয়। এই 6টা অক্ষরের যে কোনোটা যদি হয়, তাহলে আম, নুনের পরে এই নুন সাকিনের পরে যদি এই 6টা অক্ষরে যে কোনো একটা যদি হয়, তখন এই নুনের আওয়াজটা ক্লিয়ার হবে। কোন 6টা? এই যে আমরা শিখছিলাম, মনে আছে থ্রোট লেটার 6টা? হামজা, হা, আইন, হা, গয়েন, খ। এই 6টা লেটার যদি থাকে, এই 6টা লেটার যে কোনো একটা যদি থাকে, তাহলে নুন, নুন সাকিনের পরে, মানে নুন সাকিন মানে এখানে দেখেন আন, আন, এটা হচ্ছে নুনটা হচ্ছে সাকিন, তারপরে কি আইন, তার মানে থ্রট লেটারে যে কোনো একটা। যেহেতু আইন আছে, তার মানে এই নুনের আওয়াজটা ক্লিয়ার হবে। আন আমতা, আন আমতা। বুঝা গেছে? এখানে কোনো গুন্না হবে না, এখানে লেখা আছে উইদাউট গুন্না। লজিকটা কি বোঝা গেছে? আমরা এটা পড়ি, এভাবেই পড়ি, কিন্তু
মানে রুলসে আসলে আমাদের মানে জানা হবে, এরপরে ভুল হবে না, কারণ কোথায় আমরা আমরা গুণনা করব কোথায় গুণনা করব না সেটা আমরা শিখবো আজকে। তো প্রথমে এটাতে শিখলাম যে ইধারে কোনো গুণনা হবে না, নুনের আওয়াজটা ক্লিন উচ্চারণ হবে, ক্লিয়ার উচ্চারণ, যে আন আমতা, আন আন আমতা, মিনহু, আন, মান, মান আমানা। হ্যাঁ, কিন্তু মানের পরে যদি এই ছয়টা লেটারের যে কোনো একটা না হয়ে অন্য কিছু হতো, তখন আমি এরকম করে ক্লিয়ার উচ্চারণ করতাম না, নুনেরটা অন্যরকম উচ্চারণ হতো। সেটা বোঝার জন্য নেক্সট রুলটা যখন পড়বো তখন বুঝবো যে ক্লিয়ারে আসলে ব্যাপারটা কি। সবগুলা কিন্তু এরকম মান মানা হবে না। আমরা একদিন পর্যন্ত যে পড়ে আসছি বা আজকেও যারা যারা পড়লো, আমি কিন্তু ভুল ধরিনি, কারণ আমি রুলসটা এখনো শিখাইনি। আজকে শেখানোর পরে আমি বলবো যে এই রুলসটা এখানে চলে আসতেছে। হুম, আচ্ছা, একটু কয়েকটা দেখি এক্সাম্পল, তাহলেই হবে। ইধারে দেখেন, এখানে তানউইনের ভিতরেও কিন্তু নুন নুন সাকিন আসছে, আবার তানবিন ছাড়া নর্মাল নুন সাকিন আছে। যেমন এটা হচ্ছে হামজা প্লাস নুন, তার মানে হচ্ছে, বা নুন প্লাস হামজা যেটাই বলেন। তাহলে ওয়া মান আহসানু, ওয়া মান আহসানু, হামজা হচ্ছে ইধার লেটার, ছয়টা লেটারের একটা। তাহলে এখানে নুনের সুকুনটা ইজি উচ্চারণ হবে, ওয়া মান আহসানু। এই হামজা আছে কিন্তু তার আগে একটা তানউইন আছে, শাই ইন আকবারু, শাই ইন আকবারু। নুনে কোনো গুণনা হবে না, কিন্তু নুনের উচ্চারণটা ক্লিয়ার হবে, শাই ইন, শাই ইন। আনমিউট করেন তো যাদের যাদের কনফিউশন আছে আমার সাথে কথা বলার জন্য। ফরদ ভাই, আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো এইভাবেই পড়ি তাই না? শাই ইন, হ্যাঁ, শাই আমরা ইন। এইভাবেই পড়ি। এটা হ্যাঁ। প্রথম রুলে পড়ি, মানে আমরা এইভাবে পড়ি। কিন্তু এর পরের রুলসটা যখন আমি শিখবো তখন ও দেখবেন যে আচ্ছা আমরা আচ্ছা কিছু আচ্ছা। কিছু জিনিস ভুল পড়ি। হুম মানে ম্যাক্সিমাম জিনিস আমরা এইভাবেই পড়ি, এই যে ইতহার যে রুলসটা, এই রুল দিয়ে সবগুলা নুন সাকিন পড়ি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আমরা এখন ধরেন যদি 100টা নুন সাকিন পড়ি, আমরা সবগুলা ইধার বানিয়ে পড়ি। হুম হ্যাঁ, কিন্তু আমরা যখন রুল নাম্বার 2-তে যাব তখন দেখবো যে না, ওই 100টার ভিতরে আসলে মাত্র 10টা ইধার হবে আর বাকি 90টা অন্য কিছু হবে। হুম। রুবেল ভাইয়ের কোশ্চেনটা কিন্তু ভ্যালিড, অনেকে হয়তো এটাই হয়তো ভাবতেছিলেন যে আমরা তো এটাই পড়ি, বাট এটা হ্যাঁ ঠিকই বলছেন, কিন্তু সবগুলো আসলে এরকম ক্লিয়ার উচ্চারণ হবে না। কারণ ওখানে যেহেতু ডবল দুইটা ওই যে 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 হ্যাঁ, দুইটা জের জের আছে। আছে, ওই ক্ষেত্রে হ্যাঁ, আমরা নুন 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 পড়বো তাই না? হ্যাঁ, তো তাহলে সাই ইন হ্যাঁ ঠিকই আছে, নুন হ্যাঁ। হবে। কিন্তু যেহেতু নুনের পরে কিন্তু হামজা এখানে আছে বলে, হ্যাঁ হামজা এক্সেপশন আছে আছে বলে, এখানে, হ্যাঁ। হ্যাঁ এক্সেপশন আছে। এই যে যেহেতু এখানে হামজা আছে বলে আমরা এগুলা পড়তে পারবো, সাই ইন আকবারু, সমস্যা নাই। কিন্তু এখানে যদি ইয়া থাকতো, সাপোজ ধরেন এখানে একটা ইয়া আছে, তখন হুম। আমি বলতে পারবো না সাই ইন ইয়াকবারু, হবে না। তখন অন্য আর একটা রুলস কাজ করবে ইয়ার জন্য। আচ্ছা আচ্ছা। যেহেতু এটা হামজা আছে, দ্য রুল ইজ ওকে, ইধার, ক্লিয়ার, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি। গুণনা না পারলে কোনো সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা আছে, মানে তাজউইদ রুলসটা ভুল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। মানে তাজউইদ যেহেতু আমরা শিখতেছি, তাজউইদ রুলস এর এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেজর রুল। মানে নুন সাকিন রুল এবং মিম সাকিন রুল, এটা তাজউইদ রুলের একটা মোটামুটি মেজর রুল। আচ্ছা, আচ্ছা, হা দিয়ে দেখেন, সালামুন হিয়া, হিয়া, সালামুন হিয়া। হ্যাঁ, এখানে সবগুলোর ভিতরে নুন সাকিন আছে। ওয়াদান, ওয়াদান আলাইহি, ওয়াদান আলাইহি। রুখ, রুখ আন হাইথু, আযাবিন কলিদ, ইন্নাল্লাহা আলিমুন খবীরুন। এখানে দেখেন, মিন খশিয়াতিল্লাহ, মিন, মিন খশিয়া, এখানে খুব ক্লিয়ার উচ্চারণ হবে যেহেতু পরেরটা খা। মিন গয়রি সুইন, মিন হাইথু লাম ইয়াহতাসিবু, মিন ইবাদিহি ইয়ানহাউনা, হা আছে, ইয়ানহাউনা, ওয়ামান আহসানু। এই রুলসটা ক্লিয়ার এবং
জিনিসটাও সোজা, খুব একটা কঠিন না। আমরা যদি পরের রুলসটাতে যাই তখন ফরহাদ আমরা ভাই, বুঝতে পারবো যে সরি চেঞ্জটা কি। হ্যাঁ। ভাই, সরি, ওই যে লাস্টের লাইনটা ইন আল্লাহ, হুম। এখন হামজা আছে দেখে আমরা ইধার হিসেবে পড়তেছি, রাইট? ইন এ- এখানে তো না, এখানে তো আপনার ইন, নুনের উপরে যে সুকুন আছে তারপরে আছে নুন। হ্যাঁ, আচ্ছা, ওকে, তাহলে কি ওটা, এটা গুণনা হবে না হ্যাঁ নাকি? হবে, ওটা অন্য রুলসে পড়বে, ওটা অন্য রুলসে পড়বে, ওটা ও রুল আচ্ছা। নাম্বার 4 নাম্বার রুলে গিয়ে পড়বে। অবশ্যই গুণনা হবে যেহেতু নুনের উপরে সুকুন আছে। কিন্তু এটা ইধার তো না, মানে ইন না মানে হচ্ছে ইন প্লাস না, তার হ্যাঁ, মানে ইন যখন ইন, ইন, হ্যাঁ, তারপরে তো নুন, হ্যাঁ। তারপরে তো নুন, নুন তো আর ইধার তাহলে তো এটা লেটার না। ইধার না, ইধার তাহলে এটা এই এক্সাম এই স্লাইডে দিছেন তো এই জন্য বুঝবো। হ্যাঁ, এটা ইন না, এই জন্য কালার দেয় না, কালার শুধু এটার মধ্যে আছে ও তো আচ্ছা, আচ্ছা, ও আপাতত। আচ্ছা, মুনের, আচ্ছা, মুনের, বুঝছি, হ্যাঁ হ্যাঁ, ওকে, এটা সরি, সরি, সরি। আলাই আলাইহিম, হুম, 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 হুম। আলী আলিমুন, হ্যাঁ আলিমন, আলিমুন। আচ্ছা, হ্যাঁ, সরি। ইন্নাও আসবে, ইন্না আসবে হচ্ছে একদম লাস্ট রুলটা, ওই যে আমরা যে 4টা রুল শিখলাম না এখানে, এই এই যে এইটা ইকফাতে আসবে। হুম, হ্যাঁ, হুম, ইকফাতে আসবে। ইকফাতে দেখেন এরকম, যদি আপনার ওই নুন সাকিনের পরে যদি, সরি ইকফা না, এইটাতে আসবে মনে হয়, এই ইদগামে আসবে, নুন সাকিনের পরে যদি আরেকটা নুন থাকে তখন কি হবে, তখন এরকম মার্জ হবে এন্না। এই রুলটা, এখন যেটা রুলটা শিখবো সেটা। তো প্রথম রুলটার মধ্যে ইধার ছিল, ইধারে মাত্র 6টা লেটার ছিল। এর পরেরটার ভিতরে 6টা লেটার আছে, সেখানে গিয়ে গুণনা হবে। সেখানে গিয়ে দুই রকম থাকবে, গুণনাও হবে গুণনা নাও হবে, সেটা আমরা যাচ্ছি এখন, গেলে বুঝতে পারবো। আর কিছু প্র্যাকটিস করার জন্য দিয়ে রাখলাম, আমরা আপনারা পরে প্র্যাকটিস করতে পারবেন। এগুলো খুব যেহেতু ইজি, আপনারা এখন পড়তে পারেন, তো সমস্যা হওয়ার কথা না। আমরা বরং পরের রুলসটাতে যাই, এই পরের রুলসটা আমি দরকার নেক্সট ক্লাসে আবার একবার করাবো, সমস্যা নেই। তো এটার নিয়মটা হচ্ছে, দেখেন যে ফার্স্ট যেটা আমরা আগে শিখলাম যে একটা নুন সাকিন থাকবে, এই নুন সাকিনের পরের লেটারটা কি হবে, নুন সাকিনের পরের লেটারটা যদি ইদঘাম লেটার হয়। ইদঘাম লেটার কয়টা, এইটা 1 2 3 4 5 6, এই 6টা লেটার। এখন এই 6টা লেটার মানে কোনটা, ইয়া, র, মিম, লা, ওয়া, নুন। এটা মনে রাখার জন্য অনেকে অনেক রকম ভাবে মনে রাখে, এইটা একটা মনে রাখার উপায়, সেটা হচ্ছে ইয়ার মালুন, ইয়া র মা ল উন, ইয়ার মালুন, এভাবে মনে রাখে। আবার পড়তে পড়তে আমার চোখের মধ্যে ঢুকে গেছে কোনগুলা ইয়ার মালুন, ইয়া র মিম ল ওয়াও নুন। তার মানে যদি নুন সাকিনের পরে এই 6টার যে কোনো একটা যদি থাকে, তখন সে মার্জ হয়ে যাবে, মানে পাশাপাশি দুইটার মধ্যে মার্জ হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এই মার্জ যে হবে আসলে, এখানে মনে রাখতে হবে যে এই দুইটা শব্দ, এখানে দেখেন কি বলা আছে যে ইফ দ্য ফার্স্ট ওয়ার্ড এন্ডস উইথ নুন সাকিন, মানে প্রথম ওয়ার্ডটা যদি নুন সাকিন দিয়ে শেষ হয়, এবং ঠিক তার পরের ওয়ার্ডটা যদি ইদঘাম লেটার দিয়ে শুরু হয়। হ্যাঁ, তার মানে প্রথম শব্দটা, আমি এক্সাম্পল যখন যাবো তখন আরো দেখতে পারবেন, প্রথম শব্দটা শেষ অক্ষরটা যদি নুন সাকিন দিয়ে শেষ হয়, এবং ঠিক তার পরের শব্দটা শুরুটা যদি ইদঘাম লেটার দিয়ে শুরু হয়, ইদঘাম লেটার কোনটা, এই 6টার যে কোনো একটা যদি শুরু হয়, তখন কি হবে, তখন ওই যে মাঝখানে যে নুনটা ছিল প্রথম ওয়ার্ডের যে শেষে যে নুনটা ছিল, ওই নুনটা গায়েব হয়ে যাবে, ওই নুনটা আমরা উচ্চারণ করব না। না করে ওই পরের শব্দের প্রথমে যে ইদগাম লেটার আছে সেইটার মধ্যে চলে যাব, গিয়ে এই দুইটা শব্দকে আমরা মার্চ করে ফেলবো। এবং যখন মার্চ করব, তখন আইদার আমরা গুণনা করব, নাকে গু করব, অথবা করব না। হ্যাঁ। তো রুলসটা কি, প্রথম হচ্ছে প্রথম শব্দটার, দেখি এক্সাম্পল, দেখি এই যে এখানে দেখেন মিন হচ্ছে, মানে শকুন অবস্থা আছে তাই না, মিনের উপরে শকুন, নুনে শকুন আছে। তাহলে এই মিন একটা শব্দ, তারপরে রব্বি আর একটা শব্দ। তাহলে মিনের লাস্ট অক্ষরটা হচ্ছে শকুন, তার মানে মিন, নুন শকুন। আর তার পরের শব্দ প্রথমটা কি, র। র হচ্ছে ওয়ান অফ দা ইদগাম লেটার, সেটা হচ্ছে ইয়ার মালুন। হ্যাঁ, ইয়ার মালুনে র আছে, এই যে এখানে আমরা শিখলাম না, হ্যাঁ, র, ইয়ার মালুন। তাহলে যদি মিন আর পরেরটা র থাকে, তাহলে এই নুনটা বাদ হয়ে যাবে, বাদ হয়ে গিয়ে মি থেকে র এর উপরে চলে যাবে, এবং এই আচ্ছা, মিন এই এবং র এই দুটো একসাথে হয়ে যাবে, মির রব্বি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা তো আমরা নর্মালি, এটাও কিন্তু নর্মালি এইভাবেই পড়ি, যদি ওই
ইসের পরে সরাসরি ওই যে রতে চলে যায়, হ্যাঁ, কেন চলে যাই? কারণ হচ্ছে এইটা। সেটার কারণ হচ্ছে এটা, রাইট, কারণ হচ্ছে বুঝতে এটা, আমরা পারছি। যে চলে হুম। যাই ওটা মনে করেন আমরা পড়তে পারি না, কি করব না করবো, যেন ফট করে রয়ের উপরে চলে যায়। বাট রুলস হচ্ছে যে নুনের উপরে আসলে একটা শকুন আছে, যেহেতু শকুন ভাইয়া, আছে। হ্যাঁ, বলো। যদি এইটা নুন না হয়ে অন্য কোনো অ্যালফাবেট হয় এবং সুকুন থাকে, তখনও তো আমরা এটাকে মার্জি করি, আমরা তো তখন এটাকে সুকুন রাখি না, তাই না? সাপোজ এটা সাদ্দা যদি বা রুলের কারণে। হয়। সেটা তখন হ্যাঁ, সাদ্দা রুলের সেটাই। কারণে করি, সেটা তখন সাদ্দা হ্যাঁ, রুলের কারণে করি। এখানে আমরা নুন সাকিনের রুল শিখতেছি, তো এখানে নুন সাকিন রুলের একটা বড় ব্যাপার হচ্ছে নুন সাকিনের সাথে গুন্নার কানেকশন আছে। মানে দেখুন, গুন্না মানে আমার কি নাকে তুলবো কি তুলবো না। হ্যাঁ, এই কারণে এই একই জিনিস ওটা সাদ্দার রুলের জন্য চলে যায়, ওখানে আমাদের খুব একটা সমস্যা হয় না। কিন্তু এখানে সমস্যা হবে যে আমাকে জানতে হবে যে গুন্না কি করব কি করব না। হুম। আর একটা জিনিস হয় হচ্ছে যে এইখানে দুইটা শব্দকে আমি মার্চ করতেছি, যে মিন এবং রব্বি, মির রব্বি হচ্ছে। হ্যাঁ, দুটাকে আমি মার্চ করে ফেলছি। মার্জিং রুলসটা আমার এই নুন সাকিন রুলে হবে, অথবা মিম মিম সাকিন রুলেও হবে, মানে মিমেও যদি সাকিন হয় তখনও হবে। কিন্তু আমরা গড়পড়তায় ওই যে সাদ্দা থাকার কারণে চলে যাই। কিন্তু এই, হ্যাঁ, এটাই ভাই, আমরা ওই সাবধান থাকার কারণে এটা বুঝে হোক না বুঝে হোক ওভাবে পড়ে যায়। হ্যাঁ, কিন্তু এইটা এখন আমরা রুলস এর ভিতরে যাওয়ার সাথে সাথে দেখবো যে কিছু কিছু সিচুয়েশন আসবে যেখানে আসলে এই গড়পড়তায় গেলে হবে না। যেমন এইখানে আসি। আচ্ছা, এখানে যাওয়ার আগে আমি দুইটা শেষ করে নিই। যেটা আমি বলছিলাম যে এই ইয়ার মালুনে যে 6টা অক্ষর, এর মধ্যে 2টা অক্ষরে যখন আমরা এই মার্জিংটা করি তখন গুণনা হবে না। দেখেন গুণনাতে নো দেওয়া। যেমন এটা মির রব্বি, এখানে কোনো নাকের আওয়াজ হবে না, তাই না? নুন তো ড্রপ হয়ে গেল, রয়ে চলে গেলাম, তাহলে মির রব্বি হবে না। এটা হচ্ছে মিল্লাদুন্না। হ্যাঁ, তো এখানে নুনের আওয়াজ হবে না। সেম ভাবে তানবিন থাকলেও তাই। গফুরুর, গফুরর, রনটা থাকবে না, গফুরর রহিমা। হ্যাঁ, এখানে হচ্ছে কাথি, কাথি রর, কাথি রল, কাথি রন না হয়ে কাথি রল লা আল্লাহ। হ্যাঁ, তো এই দুটাই হচ্ছে ইয়ার মালুনের জন্য হচ্ছে। এবং যেহেতু এটা রা এবং ল, এটাতে গুণনা হবে না। কিন্তু এই জিনিসটাই যদি অন্য বাকি 4টা অক্ষরে হয় তখন গুণনা হবে। দেখেন সব ইয়েস। আচ্ছা, এখন একটু এক্সাম্পল দেখি। ওয়া মান ইয়াতা। এখন নুনের উপরে সকুন আছে, এরপরে যে ইয়া, এই ইয়া কি? ইদগাম লেটার। এখানে আমি বলতে পারবো না যে ওয়া মান ইয়াতা। এখানে এখানে একটা রুলস কাজ করবে। সেই রুলস গুলো আমরা এখন শিখবো। এই যে অনেকগুলো রুলস শিখবো, 3-4টা রুলস, 3টার মতো রুলস শিখবো। হ্যাঁ, এই যে এই ইয়াতে, নুনে, মিমে, ওয়াওতে কি হয়। হুম। তাহলে আপাতত কি বোঝা গেছে? আপাতত যেটা শিখলাম সেটা হচ্ছে যে প্রথমে শিখছিলাম যে এরকম 6টা অক্ষর থ্রোট লেটার, সেটা যদি নুন সাকিনের পরে থাকে তাহলে নুনের উচ্চারণটা ক্লিয়ার উচ্চারণ করব, কোনো রকমের গুণনা হবে না। আচ্ছা, আর এখানে এসে শিখলাম হচ্ছে যে দুইটা শব্দ, দুইটা মার্জ হয়ে যাবে যদি প্রথম শব্দটার শেষ অক্ষরটা শেষ অক্ষরটা যদি ইয়ার মালুন লেটার হয়, মানে ইদগাম লেটার হয়, এবং সরি নুন সাকিন হয়, এবং তার সেকেন্ড পরের শব্দের পরে শুরুতে যদি ইয়ার মালুন দিয়ে শুরু হয়, তাহলে আমরা দুইটা মার্জ করে ফেলবো। মার্চ করার সময় নুনটা পড়ে যাবে, আর দুইটা মার্জ হয়ে যাবে। এটা হচ্ছে মেইন জিনিস। এই যখন মার্জ হবে তখন কোনো সময় গুণনা হবে, কোনো সময় গুণনা হবে না। গুণনা হবে না হচ্ছে লাম এবং রায়ের ক্ষেত্রে। আর বাকি 4টার ক্ষেত্রে ইয়া, নুন, মিম, ওয়াওয়ের ক্ষেত্রে গুণনা হবে। এখন গুণনা যে হবে সেটা কিভাবে হবে সেইটা এখন রুলস শিখবো। আচ্ছা, প্রথম কি সেটা হচ্ছে যে ইদগাম লেটার নেক্সট টু তানউইন উইথ নুন সাকিন। তার মানে এখানে দেখেন ওয়াইলুন, ওয়াইলুন আছে, তারপরে আছে হচ্ছে আহ লাম। তাহলে এখানে একটা নুন সাকিন আছে। তো এইটা আমরা অলরেডি শিখে গেছি, এটা জাস্ট আমি দেখানোর জন্য দেখানো যে এই এই যে এইটা যেটা দেখলাম এই রুলসটা এখানে একটু বর্ণনা করা যে ওয়াইলুল্লি, এটা আমরা পারি। ঠিক আছে, এটা হয়ে যাবে ওয়াইলুল্লি। এখানেও তাই। আন র, তা আর র হবে। আর র, এই নুনটাও ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। আর র, এই দুটো আমরা একটু আগে বলেছি জাস্ট ভিজুয়ালি দেখানোর জন্য। হুম, আচ্ছা, তার পরেরটাতে যাই, এটা হচ্ছে ইম্পর্টেন্ট।
সেটা হচ্ছে ইদগাম লেটার যদি ইয়া থাকে, এই যেমন এখানে নুন সাকিন আছে ওয়া মান, তারপরে আছে ইয়া, তাহলে যদি ওয়া মানের নুন দিয়ে শেষ হয়েছে তার মানে নুন সাকিন, গুড। আর পরের শব্দের প্রথমে হচ্ছে ইয়ার মলনের ওই চারটার একটা যদি হয় ইয়া, তখন কি হবে? তখন যেটা হবে সেটা হচ্ছে এই ইয়ার উপরে একটা ইমাজিনারি সাদ্দা ধরে নিতে হবে। এই যে এইখানে ইয়ার উপরে একটা ইমাজিনারি সাদ্দা ধরে নিতে হবে, ইমাজিনারি, এটা থাকবে না বাট ধরে নিতে হবে। তাহলে যদি এখানে সাদ্দা হয় তাহলে রিনি বলো তো এখানে কি হবে? এবং নুনটা কিন্তু ড্রপ হবে, নুনটা থাকবে না, হুম। নুনটা থাকবে না। ফামাইয়া আমাল। হ্যাঁ, তাহলে কি হবে? ফামাইয়া আমাল। হ্যাঁ, ফামাই ইয়ামাল। রুবেল ভাই বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু নর্মালি তো নুনটা এখানে ছিল, তাই না? লেখা তো হ্যাঁ, নুন এই যে থাকবে। নুন এখানে ছিল, আমরা হ্যাঁ। পড়ার সময় নুনটা পড়বো না। হুম। কারণ হচ্ছে যে এই ফামা, ফামাইয়া। ফামান আর ইয়ামাল এই দুটা শব্দ মার্জ হয়ে যাবে। মার্জ হুম। হওয়ার সময় নুনটা ড্রপ করে যাবে, কারণটা কি? তার পরের শব্দে ইয়ার মালুন আছে, ইয়ার মালুন লেটার থাকার সাথে সাথে নুন সাকিনের নুনটা ড্রপ করবে। নুনটা যখন ড্রপ করবে তখন কিভাবে ড্রপ করবে? ওই ইয়ার মালুনের যেখানে ইয়া এর উপরে একটা সাদ্দা দিয়ে দিতে হবে, ইমাজিনারি। এটা এখানে দেওয়া থাকবে না, আমার চোখে মাথায় মাথায় মনে রাখতে হবে যে ফামাই ইয়ামাল। হুম। বাকিরা ক্লিয়ার? ভাইয়া এটা নুন মনে সাকিনের পরে ইয়া থাকলে নুনে তো গুন্না হওয়ার কথা, কিন্তু গুন্না ওইটা হবে, গুন্নাটা আসতেছিলাম, গুন্না আসতেছে, আগে আমি জাস্ট উচ্চারণটা দেখে দিই। ফামাই ইয়ামাল, ফামাই, এই যে নাকে কিন্তু আমি তুললাম, এবং ফামাই ইয়ামাল, একটু সময় নিব। ফামাই ইয়ামাল, কিন্তু এই ইয়ার উপরে একটা সাদ্দা ইমাজিনারি ধরে নিব। পড়ো জানা, পড়ো। আম, ফামাই ইয়ামাল। হ্যাঁ, রুবেল ভাই পড়েন তো এটা। পামাইয়া ইয়ামাল। হুম, জায়েদ ভাই পড়েন তো। সবাই আনমিউট করেন, সবাইকে একটু পড়তে হবে কষ্ট করে। ভাই আমি না পড়ি এটা, হ্যাঁ, আমি এটা না পড়ি দিই, আমি আবার একটু শুনতে হবে পরে আবার ভিডিওটা। এখন আমার সাথে পড়েন, আমি বলে দিচ্ছি, দেখেন। ফামা, হ্যাঁ। ফামা, এই যে নুন আছে না, দেখেন এখানে নুন আছে, নুনটা পড়ে যাবে, নুনটা আমি পড়বো না। কারণটা হুম কি? কারণ ইয়া হচ্ছে ইয়ার মালুন লেটার, তো আমি ইয়ার মালুন লেটারের সাথে এই ফামানটা যোগ করব, যোগ করতে গেলে হুম। নুনটাকে উচ্চারণ করব না, দেখেন এটাকে, এটাকে হাইড করে দিছি। তাহলে হ্যাঁ। ফামা থেকে ইয়াতে আমি তো যেতে পারতেছি না, যাওয়ার জন্য কি করতে হবে? একটা ইমাজিনারি সাদ্দা ধরে নিতে হবে। তাহলে এইখানে যদি ওকে সাদ্দা হতো তাহলে কি হতো? ফামাই ইয়ামাল। ওকে ফামাই, ওকে ফামান। ফামান তো থাকতেছে না, নুন নাই, ইয়ার হ্যাঁ, উপরে একটা সাদ্দা আছে, তাহলে কি সাথে হবে? থাকবে, হ্যাঁ। তাহলে কি তাহলে হবে বুঝছেন? ফামাই, ওকে হ্যাঁ, ফামাই ইয়ামাল, ইয়ামাল। ইয়া, ফামাই যখন বলবো তখন একটু নাকে তুলবো, কারণ আমার গুণনা করার জন্য। ফামাই ইয়ামাল। ফামাই, ওকে ফামাই ইয়ামাল। ইয়ামাল, হ্যাঁ ঠিক আছে, গুড। বুঝতে পারছেন তো, তাই না? ফরদ, এটা মনে জি। রাখার কোনো ইজি উপায় আছে? ইজি উপায় হচ্ছে যে এই এই চারটাতেই, শুধু এটা বেশি কিছু না, এই যে এই চারটাতে ইয়া, নুন, মিম, আর ওয়াও, এই চারটা অক্ষর যদি নুন সাকিনের পরে থাকে তখন এরকম সাদ্দা ধরে নিব, শুধু এই হুম। সাতটার ক্ষেত্রে। আর আর কোথাও এই ঝামেলাটা নাই। হুম। আর কিছু জায়গা আছে সেটা পরে শিখবো, মানে পরের রুলে, বাট এইটা হচ্ছে মার্জিং। হ্যাঁ, মার্জিং মানে দুইটা শব্দের মধ্যে মার্জ হচ্ছে, দেখেন ফামান ইয়া, তাহলে ফামাই ইয়ামাল। রুবেল ভাই আপনি দেখবেন ওই যে আমাদের শেখ আমর কিন্তু এই নুন সাকিনের উচ্চারণ সে খুব সুন্দর করে, খেয়াল করে দেখেন যে হুম। অনেক সময় নাকে ধরে ইয়াইং এরকম করতে থাকে। হ্যাঁ, তো হুম। এগুলো হচ্ছে এরকম ফামাই ইয়ামাল। আচ্ছা, মারুফ ভাই ক্লিয়ার? জি ভাইয়া। বলেন তো একটু, নুনটা পড়ে যাবে। ফামাই ইয়ামাল মিসকালা। আচ্ছা, এখানে আমরা একটু এক্সাম্পল দেখি। ইয়ার এখানে এক্সাম্পল ছিল এইটাতে না, এখানে দেখেন এইটা পড়েন তো। ওয়ামাই তাআদ্দা। না, ওয়ামাই, ইয়ার উপরে তো সাদ্দা আছে, তাহলে এই ওয়ামাই ফাতা তো। ওয়ামাই ইয়াতাআদ্দা। গুড, রুবেল ভাই পড়েন তো এটা। ওয়ামাই ইয়াতাআদ্দা।
গুড। জায়েদ ভাই পড়েন এটা। ওমাই ওয়ামাই ইয়া ওয়ামাই ইয়া ইয়া হ্যাঁ, ইয়াতা আদ্দা, ঠিক আছে। রিনি পড়ো। ومن يتعدى আচ্ছা, লিমা পড়ো। ومن يتعد গুড। খুশিদা আপা পড়েন। রুমা আপা পড়েন। يتعد হুম, ঠিক আছে। জাইনাব পড়ো তো। ومن يتعد আচ্ছা, এবার পাশেরটাতে পড়ো তো জাইনাব। এই দেখো, কামা কামিলা তান, আবার ইয়া আছে, তাহলে তান, তানের ভিতরে একটা নুন সাকিন আছে তাই না, পরে আবারটা ইয়া, তাহলে পড়ো তো হুম এটা। كاملة يوم গুড, ভেরি গুড। রুমা আপা পড়েন তো এটা। كاملة يوم ফারজানা আপা পড়েন তো। كاملة يوم রিনি। সবাই আনমিউট করেন, বারবার আনমিউট করতে হবে না, এখন আমরা প্র্যাকটিস করতেছি তো, সবাই আনমিউট করেন। كاملة يوم লিমা। كاملة يوم গুড। জায়েদ ভাই। কামিলা তাও না, ইয়া আছে, কামিলা তাইয়াউমা। তাইয়াওমা কামিলা তাইয়াওমা রুবেল ভাই। রুবেল ভাই, কামিলাতাই ইয়াউমা হ্যাঁ, একটু নাকে নাকে তুলে, কামিলা তাইয়াউমা। কামিলাতাই ইয়াউমা আচ্ছা, সাজিদা আপা। كاملة يوم আচ্ছা, মারুফ ভাই পড়ছেন এটা, পড়েন। হ্যাঁ ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। এই এটা কি শুধু ইয়া আর ওয়াও এর ক্ষেত্রে সাদ্দাটা থাকবে, না বাকি দুইটার ক্ষেত্রে থাকবে? সবার তাহলে ক্ষেত্রেই আমরা, থাকবে, এই না না মানে চারটা আমি চারটা সবার ক্ষেত্রে ক্ষেত্রেই থাকবে। থাকবে, বাট হোয়াট আই মিন টু সে সাদ্দাটা যেমন বাকি দুইটার ক্ষেত্রে একদম ক্লিয়ারলি আছে, রাইট? এটা, নুন এবং মিমের ক্ষেত্রে। হ্যাঁ, এটা 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 মানে ভালো কথা বলছেন, এটা ওয়াও এবং ইয়ার ক্ষেত্রে সাদ্দাটা দেওয়া থাকে না। এক্স্যাক্টলি। তো এটা মানে যদি নুনের ক্ষেত্রে তো আমরা বুঝতেই পারতেছি ওখানে সাদ্দাটা তখন হয়ে ইজি যাচ্ছে। হবে, হ্যাঁ, নুনের হ্যাঁ, ক্ষেত্রে ইজি ইজি হয়ে হবে। যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নুন এবং মিমের ক্ষেত্রে সাদ্দাটা দেওয়া থাকে, কিন্তু এটার ক্ষেত্রে হ্যাঁ দেওয়া থাকে না। এখন হয়তো আপনি বলতে পারেন যে কেন দেওয়া থাকে না, এটার কারণ হচ্ছে যে এই কোরআন আমরা যেটা পড়ি সেটা তো আসলে শুধুমাত্র আমাদের রিসাইটেশনের জন্য না, কোরআনটা হচ্ছে পড়ে অর্থ বোঝার জন্য। তো এখানে ইয়া দিলে অর্থগতভাবে অন্য জিনিস চেঞ্জ হয়ে যাবে, আবার পড়ার জন্য ইয়া লাগবে। হ্যাঁ, তো এই ব্যাপারটা হচ্ছে এরকম। So, আমরা যেহেতু পড়া শিখতেছি, আমাদের কাছে হয়তো মনে হতে পারে একটা ইয়া দিয়ে দিলেই তো হতো, যে সরি, একটা সাদ্দা সাদ্দা দিলেই হতো। সাদ্দা দিয়ে দিলেই তো হতো। হ্যাঁ হ্যাঁ যেই জিনিসটা ইন্টারেস্টিং হচ্ছে যে আমি খুঁজে পাইছি, আমাকে একজন পাঠাইছে, আনোয়ার ভাই মনে হয় দিচ্ছিল, যে বাংলাদেশের আমরা যেটা পুরানো যে মুসাফটা, ওইটার মধ্যে ইয়া দেওয়া আছে। ভেরি সাদ্দা ইন্টারেস্টিং। দেওয়া আছে। সাদ্দা দেওয়া আছে অলরেডি, আমি দাঁড়ান দেখাই। মানে উনি আমাকে দেওয়ার পর আমি বললাম ভালোই তো, মানে ও বাংলাদেশে যেটা পুরানো যেটা ছিল, ওটা ওরা যেটা করছে, যেটা ধরেই নিছে যে এখানে সবাই যেহেতু মানে পড়বেই, তো অত বেশি দরকার নাই, এটার মধ্যে শুধু পড়ার জন্যই রাখছে। সে আর ওই মানে ওই চিন্তা করে নাই যে এখান থেকে যদি কেউ মানে গ্রামাটিক্যালি পড়তে যায় তখন কি হবে। তো এই জন্য সে জাস্ট পড়ার ব্যবস্থা করছে। আমি দেখাচ্ছি কি করছে সেটা। সহজ করে দিয়ে দিতে। হ্যাঁ, তা ভাইয়া রুলস তো এত মনে থাকবে না, এজন্য সহজ ভাবে হ্যাঁ, লিখে সহজভাবে দিচ্ছি দিয়ে দিছে আর কি, মানে একদম গড় পড়তে দিয়ে দিছে। এই যে দেখেন এখানে। যেন ভুল না হয়, মানুষ শুদ্ধই পড়ুক, বাট হ্যাঁ, মানে এই যেমন এইখানে একটু দেখি, ও দেখেন। যে ইন ই ইয়া, হ্যাঁ, এই দেখেন, ই ইন ইয়া। আন, আনের উপরে নুনের উপরে সুকুন আছে, আন, তারপরে ইয়া। মাদানী মুসাফে গেলে এখানে দেখবেন, এখানে ইয়ার উপরে এই সাদ্দাটা নাই। হ্যাঁ, ওখানে জাস্ট ইয়ার উপরে ফাথাটা আছে। তা কিন্তু বাংলাদেশি পুরোনো মুসাফের মধ্যে দিয়ে দিচ্ছে আন আর ইয়া, আই ইয়াতা, ইয়াতাহা। হ্যাঁ, তো ও এখানে সাদ্দা দিয়ে একদম এক্সপ্লিসিট করে দিছে। এই একই জিনিস যখন আপনি আহ,
এইখানে পাবেন, দাঁড়ান আমি দেখে এখানে এই দেখেন আন ইয়াতা, তাহলে আই ইয়াতাহা, একই একই জিনিস, কিন্তু একই আয়াত, সূরা নিসার একটা আয়াত, একই আয়াত। ঠিক আছে, এখন আমরা যেহেতু এই মুসাফটা পড়তেছি আমাদের এটা জানতে হবে যে আই ইয়াতাহা। হ্যাঁ, তাহলে মাথায় রাখলেই হবে যে ইয়া আর ওয়াও এর উপর সাদ্দা হবে নুন সাদ্দা, সাকিনের পর। হ্যাঁ নুন সাকিনের সাদ্দা হবে। বাকি দুটা তো অলরেডি সাদ্দা দেওয়াই আছে, সো হ্যাঁ সাদ্দা দেওয়াই আছে। এটা এটা কদিন পরে পড়তে পড়তে তখন আর আমার তো এত কিছু মনে করতাম না। আমি যখন মানে পড়াতে গেছি বলে আজকে আমি এই রুলস গুলো বলছি, বাট পড়তে পড়তে আমার আর এটা এখন আর মনে করে পড়তে হয় না, ওরা অটোমেটিক চলে আসে। আমি জানি যে কারণ ওখানে ইয়া আছে অটোমেটিক। লাম আর র এর ক্ষেত্রেও সাদ্দা দেওয়াই আছে, সো আমরা স্কিপ করে যাবই। হ্যাঁ আমরা স্কিপ করে যাবই, এবং যাবই, ওখানে হ্যাঁ। যেহেতু গুণনা লাগতেছে না, শুধু এই হ্যাঁ। চারটাতে আমার গুণনা লাগবে। হুম। আচ্ছা, তাহলে আমরা পরেরটা দেখে নেই। এখানে ছিল হচ্ছে ইয়া দিয়ে আরেকটা এক্সাম্পল দেওয়া এখানে, সেটা হচ্ছে আহ, এই যে ইয়াতে এখানে কি হবে, খয়রন, আর ইয়া আছে খয়রই। ওই বাবা হ্যাঁ খয়রই, এখানে একটা ইমাজিনারি সাদ্দা ধরে নিতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে একটা মজার জিনিস দেখেন, এই যে অনেকেই ভুলটা করে যে দাররা তিন খয়র, এখানে কিন্তু ওই যে যদিও এ আছে, কিন্তু এখানে কিন্তু আমার এটা হবে না, মার্জিংটা হবে না, ঈদগাম হবে না, কেন বলেন তো? কারণ এটা তো এটা প্রত্যেক ইয়ার মালুন বললে ইয়ার মালুন লেটার না, খ হচ্ছে সেই ইথার ইথার লেটার, ইথার লেটারে ক্লিয়ার উচ্চারণ হবে, তাহলে হচ্ছে দাররা তিন খয়র, রই আবার খয়রই ইয়াতারাহু। মামা ইয়ামাল জারুরাত। আচ্ছা, আর ওয়াও দিয়ে হলে একই জিনিস, ওয়াও দিয়ে হলেও সেম, আমি ইমাজিনারি সাদ্দা ধরে নিব। যেমন এটা হচ্ছে মিন ওয়ালিন, তাহলে এটা হবে হচ্ছে মিউ ওয়ালিন, মিউ ওয়ালিন। নুন যদি না থাকে আর ওয়াও এর উপর যদি সাদ্দা হয় তাহলে কি হবে, মিউ, মিউ ওয়ালিন। রিনি ক্লিয়ার? জি নিচেরটা ভাইয়া, দেখেন, সো ব্যাড। লাহা বিউ ওয়াতাব্বা, লাহা বিন হচ্ছে, আর এখানে ওয়াও এর উপরে সাদ্দা, তা লাহা বিউ ওয়াতাব্বা। ক্লিয়ার? আচ্ছা, আমি দরকার নেক্সট ক্লাসে আবার পড়াবো। আজকে যারা পড়তে যাবেন বাসায় গিয়ে একটু চোখে খেয়াল করে দেখেন যে চোখে আসবে জিনিসগুলা, যে এটা এরকম হচ্ছে তার মানে এটা উচ্চারণটা এরকম হবে। আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে এইখানে দেখেন এই ক্ষেত্রে কিন্তু ইয়া আছে, তার আগে নুনের উপরে সুকুন আছে, তাই না? এই যে এটা হচ্ছে আহ গুণ। বা, তারপরে নুন, বুন ইয়া নু, এইটাও ইয়া আছে, কিন্তু এখানে একটা নুনের উপরে সুকুন আছে। এটা কি ইদগাম হবে কি হবে না? আপনি তো লিখে দিচ্ছেন নো নো ইদগাম হিয়ার। আচ্ছা ঠিক আছে, বলেন তো কেন হবে না, কে বলতে পারবে? এটা তো যুক্ত মানে এটা তো ভাইয়া, বর্ণের মধ্যে বিকজ ওয়ার্ড নুন ঢুকছে না, সাকিন ইজ ইনসাইড দ্য ওয়ার্ডে ওয়ার্ড। শেষে না। হ্যাঁ এটা তো লিখে দুইটা দিছি না, ডিফারেন্ট আছে। ইনসাইড ওয়ান দুটা ওয়ার্ড। ওয়ার্ডের দুটা ওয়ার্ডের মাঝখানে। হ্যাঁ ওয়ার্ডের আপনি তো মাঝখানে। লিখে ফেলছেন। আচ্ছা, তার মানে এটা আমরা সবাই বুঝতে পারছি তাই না? আমি যখন প্রথমে যখন এটা বুঝাইতে গেছিলাম তখন বলছি যে যে এখানে টু ওয়ার্ডস নিড টু বি মার্জ, মানে ঈদগাম রুলসটা হবে হচ্ছে দুইটা ওয়ার্ডকে মার্জ করার জন্য, এবং একটা ওয়ার্ডের শেষে থাকবে হচ্ছে নুন সাকিন, আর একটা ওয়ার্ডের পরের ওয়ার্ডের শুরুতে থাকবে ঈদগাম লেটার। বাট এই পার্টিকুলার সিচুয়েশনটা হচ্ছে একটা শব্দের ভিতরে, হ্যাঁ এই শব্দের ভিতরে ঈদগাম লেটার হবে না। তখন নর্মাল যেরকম যে ইয়ান ইয়া বুনিয়া, মানে এটা হচ্ছে ওই যে আপনার এর মতো ইধার 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 রুল যেটা শিখলাম, ওই ইধার রুলটা হবে বুনিয়ানুন। কিন্তু তারপরেই আবার নুন সাকিন হবে। হ্যাঁ তারপরে নুম্মা। এইটা আবার নুন সাকিন হবে, এটা মিমের জন্য। নুম
মাউদু। এটা নুন সাকিন আবার মিম সাকিন সব মিলে একসাথে আর কি, অনেকগুলা একসাথে হবে। যাই হোক, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আপনারা নিজেরা প্র্যাকটিস করেন যে কোনটাতে গুণনা হবে কোনটাতে গুণনা হবে না। এটা সোজা, র আসে তা গুণনা হবে না। এখানে মা মিম নুন আছে, তার মানে এটা গুণনা হবে। আমরা ওই যে চারটা নিচের চারটার একটা, এখানে আরো বেশ কিছু এক্সাম্পল আছে, নিজেরা একটু প্র্যাকটিস করতে পারেন। আজকে আমি এই যে 9 নম্বর পেজটা দিছি, এখানে অনেকগুলা জায়গায় আপনারা পাবেন যে এই নুন সাকিন রুলটা থাকবে। যেমন এখানে আমি দেখাতে গেলে কেউ দেখতে পাবে না, আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখি এটা দেখানো যায় নাকি। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, পেজ নাম্বার আমাদের কত, 509, 8 8 যাচ্ছে না, 508 যেটা আমরা আজকে পড়বো সেটাই দেখি। 508ও আছে। হ্যাঁ 508 বেশ কয়েকটা আছে, আমি দেখাচ্ছি। আমি কারির ইয়ে শুনতে গিয়ে পরে কনফিউজ হয়ে গেছিলাম। হ্যাঁ আচ্ছা, এই দেখেন, এই যে একটু সাইজ বড় করে নিলে দেখা যাবে না। আমার এখন কি ফন্ট দেখা যাচ্ছে? এই দেখেন, এখন দেখা ওয়া যাচ্ছে। ওয়া কা ওয়া ওয়া কা আই, তারপরে কি নুনের উপরে সুকুন, তাই না? কাই ইন মিন, তাই না? তাহলে নুনের উপরে যেহেতু সুকুন, এটা একটা শব্দ কাই ইন, তারপরে হচ্ছে মিম মিন, মিন মিন আছে, তাহলে মিমটা কি? এই মিম, মিম হচ্ছে ইয়ার মালুনের একটা, তাই না? তাহলে আমি যদি পড়ি ওয়াকা আই ইম মিন, কাই ইম মিন, নুনটা পড়ে যাবে, মিমে চলে যাবো, তখন একটা একটা গুন্না সাউন্ড হবে, ওয়াকা আই ইম মিন। তারপরে আরো যদি দেখি আমি, এই যে এখানে দেখেন আসিনিন, আসিনিন ওয়া আনহারুন, এখানে কি হবে? রিনি পড়ো তো এটা। আসিন ওয়ানহারু বুঝি নাই, আসি নিন। নিন হবে। একটু আগে আমরা কি শিখলাম? এটা একটা শব্দ, এই শব্দের শেষে হচ্ছে নুন সাকিন আছে, তাই না? আসি হ্যাঁ নিন মানে কি, এর ভিতরে নুন সাকিন আছে। হ্যাঁ, তারপরে এটা কি ইয়ার বালুন অক্ষর, ওয়াও। হ্যাঁ, তাহলে কি হবে? আমরা কি শিখছি, কি হবে রুলসটা? আচ্ছা তুমি ভাবতে থাকো, এর মধ্যে আরেকজনকে দিই। হ্যাঁ মার্জ হবে, মার্চ মার্জ হলে কিভাবে হবে? হ্যাঁ, সি সিওয়া। এখানে একটা সাদ্দা বসিয়ে নিব, তাই না? হুম, এই সি এর সাথে, সিনের সাথে এটা ওয়া মার্জ হবে। না, সিহুয়া, এই নুন থাকবে, সিহুয়া। নিউ, আসি নিউ হবে, নিউ। নিউ। এখানে তো নিন আছে, তাই না? আসি আচ্ছা আচ্ছা, নিন, নিনের আসি নি থাকবে, কিন্তু এখানে যেটা হ্যাঁ নুন হ্যাঁ, সাকিন আছে সেই নুন সাকিনটা পড়ে যাবে। ওকে। তাহলে আসি নিউ নিউয়া, আনহারুন। আসি নিউয়া আনহার, রুবেল ভাই আসি বুঝতে পারছেন? নিউয়া আনহারে। আমি বুঝতে পারছি, কিন্তু এটা হচ্ছে মনে রাখাটা আমার জন্য সমস্যা। অসুবিধা নেই, আমি বুঝতে কোনো পারলেই হবে, মনে মনে রাখতে পারবেন, আস্তে আস্তে পড়তে পড়তে মনে থাকবে এখন থেকে। আমি কোনো ক্লু বের করতে পারতেছি না যেটা মনে রাখা যায়। বের করে ফেলবেন, নিজে নিজে একটা বুদ্ধি বের করে ফেলবেন। স্মার্ট লোক আছেন, বের করে ফেলবেন। হ্যাঁ, হ্যাঁ। বাট আমি জাস্ট বুঝাচ্ছি যে এখানে পড়তে গেলে কি পড়তে হবে। ভাইয়া কি বুদ্ধি বের করে ফেললে সবাই জানায়েন। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে রুবেল ভাই এটা পড়েন তো, আসি নিউ, এটা পড়েন তো। আসি নিউ ওয়ান ওয়ান আনহার, হা আনহা। গুড গুড, ঠিক কিন্তু আছে। এখান থেকে ব্যাপারটা যেটা এতটুকু আমি করতে পারছি, যেটা আপনি বললেন যে দুইটা ওয়ার্ডের মধ্যে হইতে হবে। দুইটা তো ওয়ার্ডের মধ্যে হতে হবে, হ্যাঁ, হ্যাঁ। এবং এটা নুনের পরে ওয়া এবং ইয়া, এই দুইটা, ওই ভাই যেটা বললেন যে যেমন সাদা এখানে থাকবে না। দেখেন, হ্যাঁ, এইটা এখানে কি রুলস হবে বলেন তো? মিন আসালিন, রুবেল ভাই বলেন। এটা মিন আসালিনই হবে। হ্যাঁ, এখানে কি রুলস ইউজ হচ্ছে? এটাও তো নুন সাকিন, তাই না? নুনের উপরে সুকুন। হ্যাঁ, প্রথম তাহলে যেটা বলছিলেন, প্রথম প্রথম যেটা কথা প্রথম বলছিলেন না, ইধার, ইধার, কারণ ইথার। ওটা কি হ্যাঁ, হ্যাঁ। আইন আছে, আইন হচ্ছে হুম। ক্লিয়ার উচ্চারণ। এটা মিন আসালিন, এটা ঠিক আছে। কিন্তু এটা বলেন তো ওয়া আনহারু, এটা কি হবে? এটা কোন রুল? এটা হচ্ছে ইদগামটা। এটা কোনো রুলই না। নুনের উপরে সুকুন আছে, কোন রুল না। একটা শব্দ আর কি। হ্যাঁ থাক একটা শব্দ, বাট ইটস এ পার্ট অফ দ্য নুন সাকিন রুল না, হ্যাঁ, অবশ্যই হবে নুন সাকিন আচ্ছা। তো। নুন সাকিন মানে ওটা হচ্ছে নুনের উপরে শব্দের সুকুন, মধ্যে। এটা শব্দের গুন্না। মধ্যে। কোন রুল, কোন রুল এটা? ইধার।
ইধার, ভেরি গুড। কারণ আমরা ইধার রুটে কি শিখছি? ইধার রুটে শিখছি হচ্ছে যে এই যে আইন হ্যাঁ, হামজা। এই যে 6টা শিখছি, দাঁড়ান দেখাই। এই যে 6টা শিখছি না, হামজা, হা, আইন, হা, গয়েন, খ। এই যে আইন, আইন থাকলেই সেটা এই যে এখানে আছে, এই যে কই গেল, আমি তাহলে এই যে আনহার, হা আছে, তাহলে ওয়া আনহা, এটা হচ্ছে ক্লিয়ার, নুনের মিন উচ্চারণটা ক্লিয়ার হবে, আনহার। এই সেম ভাবে হচ্ছে মিন আসালি, এটাও ক্লিয়ার উচ্চারণ হবে। কিন্তু এখানেও দেখেন কামান, কামান হুয়া, এটাও ক্লিয়ার উচ্চারণ হবে। কিন্তু আমি যদি পড়ি হচ্ছে এই যে এখানে, এইখানে ওয়া মিন হুম, মিন হুম, মিমটা পড়ে গেল, মিন হুম, তারপরে এখান থেকে ইয়াতে কিভাবে যাব? মাইয়াস মাইয়াস্তামিউ। মাইয়াস হ্যাঁ, এই তো হয়ে গেছে, মাইয়াস্তামি। মাইয়াস্তামিউ। হ্যাঁ, গুড। তো ভাই এখানে তো ওই মিমটা পড়ে গেছে না, ফার্স্ট ওয়ার্ডের মিমটা হ্যাঁ পড়ে হ্যাঁ, গেছে। এখানেও মিম পড়ে গেছে ওই কারণেই। তো আমরা কিন্তু এটা নুন হোম থেকে সাকিন ওই না, এটা মিমে যাব, এটা সেকেন্ড এটা মিমে যাব। হচ্ছে এটা হচ্ছে মিম সাকিন রুল, এটা আমরা এখনো শিখি না। মিম একই জিনিস, ওই সোজা কথা একটা মিম পড়ে গিয়ে আরেকটা মিমের সাথে যুক্ত হবে, হ্যাঁ হ্যাঁ। ওইটাও একই রকম রুলস। ওয়া ওয়া হুম, মিন হুম। হ্যাঁ, এই নুনটা পড়ে যাচ্ছে, নুনের সাকিনের রুলস শিখছি, এরপরে মিমের সাকিনের রুলস শিখবো। মাইয়াস্তামিউ। মাইয়াস্তামিউ। মানে এই যে পেজটা আমরা পড়েছিলাম এখানেই অনেকগুলা ছিল। হুম। হ্যাঁ, তাহলে এতক্ষণ আমরা ভুল করতেছিলাম। না না, ভুলের এটা শেখার তো শেষ নাই। আমি ইচ্ছা করে ভুল পড়তে দিছি, যাতে আপনারা পরে যখন পড়বেন তখন বুঝবেন যে আচ্ছা, এটা তো এইভাবে পড়া যায় এরপর থেকে। আমি এই জন্য প্রথম দিনই ধরি নাই, কারণ আহ, একটু ভুল পড়লাম। এখন এখন যে আপনি বুঝতে পারছেন ভুল পড়ছেন, দ্যাট দ্যাট ইজ ইম্পর্টেন্ট, না তো আমরা জানতামই না। যেমন এখানে দেখেন, এইটা দেখেন, আহ বাইয়ানা তিম, এই তিম যে পড়লাম এর ভিতরে কিন্তু নুন ছিল একটা, তাই না? সেই নুনটা কোথায় গেল? সেটা পড়ে গেছে, পড়ে গিয়ে মিমের সাথে যুক্ত হয়ে গেছে, তাহলে তিম। এটাও ইয়ার মালুন। ওকে, আজকে একটু হেভি হয়ে গেল, কারণ হচ্ছে সামনে ছুটি, তো আমি একটু ইচ্ছা করে দিলাম, এবং নেক্সট ক্লাসটা ইনশাল্লাহ হবে না, যেহেতু আমরা সবাই ঈদের ব্যস্ততা থাকবে। তো সব আমাদের, গুলে খেয়ে বসে থাকবো তো। হ্যাঁ, অসুবিধা নেই। এখন তো আমি তো হোমওয়ার্কের ঝামেলা থাকতেছে না। এখানে অনেকেই আছে যে হয়তো প্র্যাকটিস করবেন, তো এই জন্য আমি একটা পেজই দিলাম প্র্যাকটিস করার জন্য, 509। এই পাতাটা এখানে দিলেও সবাই তো এখন মোটামুটি কোরআন খুলে পড়তে পারেন। তারপর আমি এখানে লিঙ্কও দিয়ে দিচ্ছি, চাইলে এখান থেকে লিঙ্ক দেখে পড়তে পারবেন। নেক্সট ক্লাসটা হবে 26 তারিখে, 26শে জুন। হুম। আম, এই হচ্ছে কথা। এছাড়া আমরা আজকে যে রুলস গুলো শিখলাম এগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, এখানে থাকবে, একটু খুঁজে খুঁজে দেখবেন যারা রুলসটা কোথায় আছে। একটু কারির আওয়াজটা শুনবেন, এখন শুনলে বুঝতে পারবেন যে ও কেন কাইয়া এরকম বলে। তো এগুলো একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, এই অনেক জায়গায় আছে, যেমন এইখানেও আছে, এই যে তুন, তুনের পরে ওয়া, তো ওয়া কাউলুম মারুফ। হ্যাঁ, তো পাবেন এগুলা। একটু বেটার হয় কি, আপনি নিজে পড়ার আগে ওই একটা লাইন একটু শুনে নিবেন, ওই কারিরটা, এবং পজ দিয়ে দিয়ে শুনবেন, ওনারটা শুনবেন, শুনে নিজে পড়তে যাবেন, তখনই বুঝবেন যে আরে আচ্ছা, উনি তো এখানে এরকম করে উচ্চারণ করছে, তার মানে এটা ওই রুলে পড়ে গেছে। এই আর কি। আমার রুলস গুলা বলে যাচ্ছি, মানে এই নয় যে একদম মুখস্থ থাকবে, বাট রুলস গুলো এই কারণে বলছি যাতে আমরা যখন পড়বো তখন আমাদের মাথায় আসে যে এই রুলস গুলো আমাদেরকে কভার করতে হবে। শুধু পড়তে পারলেই তো হয় না, ভুল ভাল হয়ে যায় পড়া। তো এই আর কি। এই আজকের এইটুকুই ছিল। যারা পড়া দিয়ে দিচ্ছেন তারা চাইলে চলে যেতে পারেন, আর হয়তো দুই একজন পড়া দেওয়া বাকি আছে। মারুফ ভাই মনে হয় পড়া দেননি আজকে, না? না। ঠিক আছে, মারুফ ভাই পড়া দেন, আর বাকিদের জন্য ঈদ মোবারক। ঈদের পরে দেখা হবে ইনশাল্লাহ 26 তারিখে।